4 বছর 5 মাস ধরে মা হতে পারলাম না। বিয়ের 4 বছর 5 মাস পার হয়ে গেল, আজও আমি মা হতে পারলাম না। ডাক্তার দেখিয়েছি 4জনকে, সবারই একই কথা, আপনার কোনো সমস্যা নেই। তাহলে সমস্যা কোথায়? আমি প্রতিদিন এই প্রশ্নে ব্যঙ্গে পড়ি। ওষুধ খেয়েছি বছরের পর বছর, ইঞ্জেকশন নিয়েছি, হরমোন থেরাপি করেছি, একবারও IUI করিয়েছি, কিন্তু সেটাও ফেল। প্রতিবার রিপোর্ট হাতে নেওয়ার আগে মনে হয় হয়তো এবার হবে, কিন্তু শেষে শুধু চোখের পানি ছাড়া আর কিছুই জোটে না। সবচেয়ে কষ্টের জায়গা হলো আমার হাজবেন্ড আর ডাক্তার দেখাতে চায় না। সে আগের মতো সময় দেয় না, কথা বলে না। আগের মতো মনে হয় আমার মাঝে একটা নিঃশব্দ দূরত্ব তৈরি হয়েছে। আমি আমার জামাইকে খুব ভালোবাসি, কিন্তু আজকাল নিজেকে যেন একা লাগে। আয়নায় নিজেকে দেখি, মনে হয় হয়তো আমার ভেতরে সমস্যা আছে, হয়তো আমি কখনো মা হতে পারবো না। এই ভয়টা আমাকে প্রতিদিন ভিতর থেকে ভেঙে দেয়। অনেকে বলে সময় হলে হবে, কিন্তু তারা জানে না প্রতিটি মাস আমার জীবনে একটা যুদ্ধ। এখন আমি সব ছেড়ে শুধু মহান আল্লাহর উপর ভরসা করে বসে আছি। একদিন না একদিন তিনি আমাকে মা হওয়ার ক্ষমতা দিবেন, এই বিশ্বাস নিয়ে এখন বেঁচে আছি। কারণ আমি জানি, যে হৃদয় সত্যি মা হতে চায়, আল্লাহ তাকে কখনো খালি হাতে ফেরান না। যারা আমার মতো কষ্টে আছে, যারা মাসের পর মাস রিপোর্টের অপেক্ষায় থাকে, যারা প্রত্যেক স্যাম্পল দেওয়ার পরেও আশা নিয়ে বসে থাকে, আপনাদের কষ্ট আমি খুব ভালোবাসি। আপনারা একা নন, এই পথ খুব কঠিন, কিন্তু হাল ছাড়া যাবে না। কারণ আল্লাহ দেরি করে, কিন্তু কখনো অযথা দেরি করেন না। আমি জানি না আল্লাহ আমার কপালে কি লিখেছে, কিন্তু আমি দোয়া করি যেন তিনি আমার জীবনে একটা ছোট্ট পরি পাঠান, একটা ছোট্ট অলক রশ্মি, যার জন্য এতদিন অপেক্ষা করেছি। দয়া করে সবাই সবার জন্য দোয়া করবে, আল্লাহ যেন এই আপুর মনের আশা পূরণ করে দেন। আমিন। কমেন্টে শুধু একটা শব্দ লিখে দোয়া করে দিবেন, আমিন। হয়তো কারো দোয়াতে ওনার জীবনের নতুন আলো আসতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।